আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি কাউকে আপনার পাশে পাবেন না। আর যখন আপনি বিপদ দেখে উদ্ধার হয়ে যাবেন, যখন আপনি সফলতার পথ পেয়ে যাবেন, তখন যেই মানুষকে আপনি পাশে পাবেন না, সেই এসে আপনাকে বলবে যে আরও আগে কেন বলিসনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সন্ধ্যা থেকে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি। অনেক দিন হয়ে গেছে মায়ের হাতে তো কোনো পিঠা কোনো কিছুই তো এখন খেতে পারি না, কারণ মা নেই। মা মারা গেছে আজকে 6 বছর রানিং চলতেছে। তো মাকে খুব মিস করি, মায়ের হাতের সব রান্না খুব মিস করি। সবচাইতে বড় কথা, মাকে খুব মিস করি। তো আজকে কি খাবো ভাবতেছি, পরে ভাবতেছি যে একটা পিঠা এরকম মা বানিয়ে খাওয়াতো, তো আমি চাই বানাতে পারি কিনা, কিন্তু মায়ের মতো করে তো আর বানাতে পারলাম না। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। মা আসলে যেভাবে বানিয়েছে ওভাবে কি আর আমি বানিয়ে পারবো না, কারণ মায়ের হাতের রান্নার স্বাদ আর আমার হাতের রান্নার স্বাদ অনেক ব্যবধান। মায়ের হাতের রান্নাটা আসলে পিঠা যখন বানালাম তখন মায়ের হাতের বানানো পিঠার মজাটা পেলাম না, কিন্তু বানালাম। আসলে কেউ যখন বলে যে আমার মায়ের হাতের রান্না খেলাম, কিংবা ভিডিওতে অনেকজনে ভিডিও করে না যে মায়ের হাতের রান্না, তো এটার ভিতরে দেখেন আমার মেয়ে আমার সাথে পিঠা বানাইতেছে। তো দেখতেছি যে আমার মা একজন তো হয়ে গেছে, ও আমাকে বানিয়ে খাওয়াবে। তো আমাকে বানাতে দেয় না, ও নিজেই বানাতেছে। আমাকে ধরতেও দিতেছে না, ও নিজে বানাতেছে। কি বানাতেছে দেখেন, বানাতে বুড়ি একদম পুরো শরীর মেখে ফেলছে। আসলে আমি এখানে দিয়েছিলাম আটার গুঁড়া, তারপরে চালের গুঁড়া, আটার গুঁড়া আর চালের গুঁড়া সমান। তারপরে আমি নারিকেল বেটে দিয়েছি, তারপরে বাদাম বেটে দিয়েছি। পিঠাগুলো খেতে খুবই মজাদার হয় এবং খুবই তুলতুলে হয়। মনে হয় যে ডিম দিলে যেরকম পিঠাগুলো ফোলে ওরকমই ফোলে, খেতেও অনেক মজা লাগে। তো দেখেন আমি এগুলোতে একটু নরম নরম রাখছি, তো আর বাদাম দেওয়ার কারণে একটু নরম নরম লাগতেছে। তো আমি এগুলা বেলে তারপরে কেটে নিছি, আর বেশি পাতলা করি নাই। পাতলা করলে এগুলা বেশি হয়ে যায়, পিঠাগুলা একদম মচমচে হয়ে যায়। তো আমি মচমচে করার জন্য একটা পাতলা করেছি, আর একটা একটু মোটা করে নিয়েছি। তো এগুলাই কেটে নিয়েছি, আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে পিঠাগুলো আমি এখন ভেজে নিব। দেখেন আমি ভাজার পরে আপনাদেরকে দেখাইতেছি। তো আসলে আপনি যাকে আপনি বিপদে সবচাইতে কাছের মনে করবেন যে ওকে মনে হয় আমি পাবো না, কিংবা যাকে আপনি সবচাইতে আশা করবেন যে এদেরকে আমি আমার বিপদের সময় পাবো, আসলে ওই মানুষগুলোকেই আপনি বিপদের সময় পাবেন না। আর বিপদের সময় যে মানুষগুলো আপনার পাশে দাঁড়াবে, আসলে তাদেরকে আপনি হয়তো বা কখনো চিনেনও না, তাদের সাথে হয়তো বসে আপনি এক কাপ চাও খান না, ওই মানুষটাই আপনার বিপদে পাশে দাঁড়াবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা অনেক সময় পাশে দাঁড়ায় না বিপদের সময়, কিন্তু যখন আপনি সফল হবেন তখন আপনার আত্মীয় স্বজন, তারপরে মা বাবা, তখন আপনার পাশে দাঁড়াবে, তখন পাশে থাকবে খাওয়ার জন্য, আপনার থেকে কিছু নেওয়ার জন্য। কিন্তু আমি দেখছি, আমি বিপদে যতবার পড়ছি, আমি আমার আত্মীয় স্বজন কাউকে, শ্বশুর শাশুড়ি বলেন, কাউকে পাইনি আমি। কিন্তু যখন আমি বিপদ থেকে কেটে উঠে গেছি, তখন তাদেরকে পাশে পাইছি, এরকম আর কি। তো বিপদে পড়লে আসলে বোঝা যায় যে কে আপন কে পর। তো এখানে আমি আজকে খেতে খুব মন চাইতেছিল, তাই পিঠাটা দেখেন বানানো হয়ে গেছে। আর দেখেন পিঠাগুলো কত ফুলকো হয়েছে, দেখতে যেমন লোভনীয় লাগতেছে। পিঠাগুলো কাছ থেকে দেখতে আরও বেশি ভালো লাগতেছে, একদম ফুলে তুলতুলো হয়ে গেছে। সবগুলো পিঠা খেতে অসাধারণ লাগে, আমার কাছে লেগেছিল।
আসলে আমাদের নোয়াখালীতে অনেক রকমের পিঠা বানায়, আসলে আমি সময় পাই না। আমার মেয়ে ছোট, তো এর জন্য কোনো রকমের কোনো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। অনেক কিছুই জানি কিন্তু সময়ের অভাবে আমি কিছুই শেয়ার করতে পারি না। তো পরে পিঠা বানানোর শেষে এখন ভাত বসাই দিলাম অল্প করে, কারণ আমার আপনাদের ভাইয়া এসে তো ভাত খাবে, পিঠা হয়তো 1-2টা খাবে। তারপরে দেখেন হাঁড়ি পাতিল, আসলে 2-1 জনে ভাত খায়, 2 জনে ভাত খায়, তবুও হাঁড়ি পাতিল অনেকগুলো প্রতিবেলা হয়। আর ঘরের অবস্থা দেখেন, আমার মেয়ে কী অবস্থা করে রাখছে, পুরা ঘরে কী অবস্থা, মানে ধুলো বালি, তারপরে ও ধুলো বালি না, আসলে গুঁড়ি ফেলে ও এরকম করছে। তারপরে এখানে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ধুতে হবে। অনেকগুলো জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ রইলাম।